সমরেশ যখন ব্যাংকে ঢুকলেন ততক্ষণে ব্যাংকের কাজ শুরু হয়ে গেছে। কোনো রকমে হন্তদন্ত হয়ে ঢুকে এসির ঠান্ডা হওয়ায় চোখ দুটো বুজে এলো যেন। কত রাত ঘুম হয়নি, আসেই না ঘুম। সারা রাত এদিক ওদিক করতে করতে কেটে যায়। ওদিকে অঘরে ঘুমোয় বেলা। আর ঘুমোবে না কেন? ওর জন্য তো ডাক্তার একটা করে ঘুমের ওষুধ লিখেই দিয়েছে। ইচ্ছে হয় ওখান থেকে একটা ওষুধ নিয়ে টক করে মুখে পুড়ে দিই, কিন্তু ওই যে বেলার কম পড়ে যাবে, সেই তো কিনে দিতে হবে সমরেশকেই। কিন্তু দেবে কোথা থেকে? দুদিন পর চাল কিনতে পারবে কিনা সন্দেহ। একটু বসেই সমরেশ দেখলেন ২ নম্বর কাউন্টারটা ফাঁকা। তাড়াহুড়ো করে উঠে গিয়ে দাঁড়াতেই দেখলেন ২ নম্বর কাউন্টারে থাকা ভদ্রলোক প্রায় পালিয়ে বাঁচলেন। এই করছে সব। আজ ১ সপ্তাহ ধরে নিয়ম করে ব্যাংকে এসে বসে আছেন সমরেশ। কি এক হয়েছে লাইফ সার্টিফিকেট, নতুন করে আবার কেওয়াইসি আপডেট করতে হবে, তাই ব্লক হয়ে গেছে। ২ মাস ধরে পেনশন ঢুকছে না। প্রথম মাসটা খোঁজ খবর নিতে নিতেই ভেবেছিলেন এই মাসে ২টো ঢুকবে, কিন্তু এই মাসেও যখন ঢুকলো না আর সামলাতে পারেননি। খোঁজ খবর নিয়ে জানলেন লাইফ সার্টিফিকেটে গণ্ডগোল, একমাত্র ব্যাংকই ঠিক করতে পারবে। আজ এই পেপার, কাল ওই পেপার, তারপর লিঙ্ক নেই, এই করে কেটে গেল আরও ৩ দিন। আজ তো ২ নম্বর টেবিলের ভদ্রলোক প্রায় পালিয়েই গেলেন সমরেশকে দেখে। ওই তো এসে গেছে। সমরেশ শুনলেন পাশের ২জন ভদ্রলোক বলছেন। একজন আবার এগিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ছুটে এলেন ২ নম্বর টেবিলে সেই ভদ্রলোক। চলুন স্যার বলে নিয়ে ঢুকলেন ম্যানেজারের ঘরে, যেন নিমন্ত্রিত অতিথি, আলাদাই আয়োজন যেন। কিন্তু কে? ৩ দিন ধরে আসছেন সমরেশ, ৩ দিনই এই লোকটাই এসে ঢুকছে। আর কেওয়াইসি আপডেট করে একমাত্র নাকি ২ নম্বর টেবিল, সেও ব্যস্ত হয়ে যাচ্ছে। সমরেশ গিয়ে সোফাটায় বসলেন। ম্যানেজারের ঘরের কাঁচ দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন লোকটাকে। বয়স ৩০ হবে। মাথায় এই বয়সেই চুল নেই প্রায়। সে না থাক, টাকা নিশ্চয়ই আছে, ব্যাংকের সঙ্গেও দিব্যি লেনদেন, নইলে এত আতিথেয়তা। সমরেশ আর না থাকতে পেরে ১ নম্বর টেবিলে গিয়ে বললেন, একটু দেখুন না আমার অ্যাকাউন্টটা। ১ নম্বর টেবিলের ভদ্রলোক বললেন, ওটা ২ নম্বরেই হয়, কিন্তু আজ কতটা হবে আমি জানি না। সমরেশ এবার একটু রেগেই বললেন, হবে না মানে? আমরা পেনশন হোল্ডাররা কি মানুষ নই? করতেই হবে। ইচ্ছে করেই দাপট দেখাতে শুরু করলেন সমরেশ। আর দাপট, ওর দাপটের কথা এরা জানবে কি করে? সমরেশ মাস্টার, বকুলপুর হাই স্কুলের অঙ্কের শিক্ষক, নামেই ছাত্ররা ঢোক গিলত। হিসেব করে বীজগণিতের সূত্র, পাটিগণিতের নিয়ম ছেলেদের কাছ থেকে বুঝে নিতেন। আজ তার এমন অবস্থা। এত অসহায় হয়ে গেছেন সমরেশ মাস্টার, ভেবেই কান্না পাচ্ছে। বেলার হার্টের সমস্যা, ও নিয়মিত অত টাকার ওষুধ, ভালো পুষ্টি, সব তো এই মাস্টারের পেনশনে। আর সেটাই যদি না থাকে, জমানো আর কি আছে ওর? মেয়েকে ইচ্ছে মতো মানুষ করেছেন, যেমন পড়তে চেয়েছে, MBA করেছে, আর চাকরি হলো না মেয়েটার, তার আগেই বিশাল বড়লোক ঘরে বিয়ে দিয়েছেন। মেয়ের বাড়ির মান আর মেয়েটার সম্মান রাখার জন্য সব সঞ্চয়টুকু দিয়ে দিয়েছেন। না, মেয়ে ওনার খারাপ নয়, একদমই নয়। বাবার এই অবস্থা শুনলে মেয়ে নিশ্চয়ই টাকা পাঠাতো, কিন্তু সমরেশ কিছুতেই মেয়েকে বলতে পারবেন না যে ২ মাস ধরে পেনশন ঢুকছে না, জমানো টাকাটাও শেষের পথে। আজ কোনো সুরাহা না হলে একটা ফিক্সড ডিপোজিট, সেটা ভাঙতেই হবে, এটাই ভাবছেন দাঁড়িয়ে সমরেশ। এখানে দাঁড়িয়ে লাভ নেই, আপনি বরং ওই ম্যানেজারের ঘরে যান, ওকে গিয়ে জানান। তবেই একটু পরে ওই ভদ্রলোক বেরোক। ১ নম্বর টেবিলের ভদ্রলোক কথাটা শেষ করার আগেই হনহন করে হেঁটে গেলেন সমরেশ। বয়স ৭২, কিন্তু এখনও কত উঁচু মাথাখানা। হবে না, সমরেশ মাস্টার বলে কথা। দরজা খুলে সরাসরি ঢুকে গেলেন সমরেশ। এটা নিয়ম নয় জানেন সমরেশ, কিন্তু অনুমতি নিতে গেলে ঢুকতে দিত না ওকে। কানে এলো ১৫০ কোটি টাকার প্রজেক্ট, তার মানে ওই ভদ্রলোক ব্যবসায়ী, কোনো প্রজেক্ট করবে বলে বোধহয় লোন নেবে। হয়তো এটাই, আবার হয়তো নয়, কিন্তু যাই হোক, সেটা জানার একটুও ইচ্ছে নেই সমরেশের। ওর কাজটা হওয়া নিয়ে কথা। সমরেশকে দেখেই উঠে দাঁড়ালেন ২ নম্বর টেবিলের ভদ্রলোক, আর সঙ্গে সেই ব্যবসায়ীও। আরে, আপনাকে বললাম তো কাল আসুন, করে দেব। ২ নম্বর টেবিলের ভদ্রলোক বলতেই মাথা গরম হয়ে গেল সমরেশের, কিন্তু নিজেকে শান্ত রেখে বললেন,
আজ 1 সপ্তাহ ধরে এই টেবিল ওই টেবিল ঘুরছি। 3 দিন আগে জানলাম 2 নম্বর টেবিল করবে, সেদিন থেকে যাচ্ছি। আজ লিঙ্ক নেই, কাল লোক নেই, আজ তো। এইটুকু বলার আগেই 2 নম্বর টেবিলের ভদ্রলোক প্রায় ধমকে বললেন, বাইরে বসুন, ঠিক সময় করে দেব। দেখছেন এই ঘরে একটা মিটিং চলছে। বেশ বিরক্ত উনি। আপনি আগে গিয়ে ওনার কাজটা করে দিন, আমার কাজ পরে হবে। সমরেশ দেখল ব্যবসায়ী ভদ্রলোক কথাটা বলতে বলতে এগিয়ে এলেন সমরেশের দিকে। মাস্টার মশাই, একবার ডেকেই ব্যবসায়ী ভদ্রলোক একদম সমরেশের সামনে এসে দাঁড়ালেন। থমকে গেলেন সমরেশ। মাস্টার মশাই শব্দটা কানে যেতেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এই সম্বোধনটা তো বহু বছর কেউ করেনি। আজকাল আর কেউ সমরেশকে মাস্টার মশাই বলেই ভাবে না, ভাবে একটা বুড়ো লোক, ভাঙাচোরা ক্লান্ত এক বুড়ো মানুষ। কতজনকে বলেছেন আবার পড়ানোটা শুরু করতে চান। মুখার্জিদের ছেলে অভিটাকে অঙ্কে পাশ করিয়েছিলেন সমরেশ। আজ সেই ছেলে সরকারি চাকরি করে, বিয়ে করেছে, 2টো ছেলেও হয়েছে। তারাও বেশ বড় হয়ে গেছে। একদিন লোভ সামলাতে না পেরে বলেছিলেন, অভি ছেলেগুলোকে পাঠাস, অনেক কিছু দেখিয়ে দেব। না, আসেনি, পাঠায়নি ওদের বাবা। যার কাছে বাবা নিজে অঙ্ক শিখেছিল তার উপরেই ছেলেদের জন্য ভরসা করতে পারেননি। অন্যরা আর কি ভরসা করবে। তখনই বুঝেছিলেন সমরেশ মাস্টার, তোমার দিন শেষ। এখন পড়াশোনা নোটে হয়, সে টাকার নোট হোক বা পড়ার নোট, অঙ্কেও নোট। মাস্টার মশাই চিনতে পাচ্ছেন? বলেই সেই নামী ব্যবসায়ী প্রায় ঝুঁকে পড়লেন সমরেশের পায়ের কাছে। মাস্টার মশাই বলে সমরেশকে তারাই ডাকত যারা খুব কাছের। স্যার ডাকটা সমরেশের কোনোদিনই পছন্দ নয়। আরে আরে, কি করছেন? তাড়াতাড়ি ব্যবসায়ীকে ধরে উঠিয়ে দিলেন সমরেশ। খারাপই লাগছে, অমন স্যুটবুট পরা একজন মানুষ কিভাবে এই সস্তা ফতুয়া পরা সাধারণ মানুষটার পা ধরতে পারে। পায়ে হাত দিয়ে প্রণাম করছি মাস্টার মশাই, কতদিন পর। সমরেশ তাকিয়ে রইলেন। মুখটা চেনা চেনা লাগছে কি? না, চিনতে পারছেন না। কে? খুব সাবধানে জিজ্ঞেস করলেন। 150 কোটি টাকার প্রজেক্ট করছে মানুষটা, আর সমরেশের ফতুয়ার পকেটে 150 টাকাও নেই। দেবু স্যার, আমি দেবু, দেবাশিস, বকুলপুর হাই স্কুলের দেবাশিস ঘোষ। আপনার কাছে অঙ্ক করতাম। এক নাগাড়ে কত কিছু বলে বোঝানোর চেষ্টা করছে। দেবু? সমরেশের চোখটা এবার বড় হয়ে গেল। হ্যাঁ স্যার, দেবু, ওই যে ক্লাস 9 থেকে 10-এ উঠতে অঙ্কে 19.5 পেয়েছিলাম। বলতে বলতেই দেবু হেসে ফেলল, যদিও আজ আর ওই নম্বরটা নিয়ে লজ্জা পায় না। 1 নম্বর যোগ করে পাশ করিয়ে দিয়েছিলাম। পরিষ্কার মনে পড়ে গেছে সমরেশের। না, সমরেশ কোনো ভালো স্মৃতি ভোলেন না। আপনি এখনও মনে রেখেছেন? দেবু বলতেই সমরেশ হেসে বললেন, ভুলব কি করে? তোর বাবা এসে বলেছিলেন, মাস্টার, ছেলের একটা বছর শেষ হয়ে যাওয়া মানে আমার একটা বছরের টাকা গোনা। অত টাকা নেই। আমি বলেছিলাম ছেলেকে আগে অঙ্ক করতে দাও, পাশ ফেল অনেক পরে। আর আপনি আমাকে পাশ করিয়েছিলেন। দেবু চোখ ছলছল করছে। আমি না, তুই করেছিলি। আমি তো শুধু পথটা দেখিয়েছিলাম। দেবু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না মাস্টার মশাই, আপনি শুধু পথ দেখাননি, আমি যে পথে হাঁটতে পারি সেই বিশ্বাসটাও দিয়েছিলেন। তাই না মাধ্যমিকের লেটার পেয়েছিলাম। সমরেশ একটু অস্বস্তি নিয়ে বললেন, এসব থাক, তুই এত বড় ব্যবসায়ী হয়ে গেছিস, ভালো লাগছে দেখে। কি যেন বলছিলি? 150 কোটি টাকার প্রজেক্ট? দেবু মৃদু হেসে বলল, হ্যাঁ স্যার, অনেক পরিকল্পনা আছে। আপাতত একটা কলেজ করছি। বাহ, খুব ভালো। সমরেশের নিভে যাওয়া চোখেও যেন আগুনের ফুলকি দেখা গেল। ছাত্রদের সাফল্য মানেই তো তার সাফল্য। দেবু এবার ম্যানেজারের দিকে ঘুরে বললেন, স্যার, আমার কাজটা একটু পরে করুন, আগে মাস্টারমশাইয়ের কাজটা দেখুন। 2 নম্বর টেবিলের ভদ্রলোক ইতস্তত করে বললেন, কিন্তু দেবাশিসবাবু, আপনার ফাইলটা। আমার ফাইলটা আজ না হয় কাল হবে। উনি 2 মাস ধরে পেনশন পাচ্ছেন না, ওর কাজটা আজই হবে। দেবুর দাপট অঙ্কের মাস্টারের দাপটের থেকে কিছু কম নয়। একটু ভেবে সমরের সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, তোর কাজ আটকে আমারটা আগে করতে হবে না, আমি নিজের কাজ নিজেই করাবো। দেবু ঘুরে তাকিয়ে হেসে বলল, আপনি এখনও আগের মতোই আছেন মাস্টারমশাই। কী রকম? জিজ্ঞেস করলেন সমরেশ। নিজের কষ্টটুকু বুঝতে দেন না। কথাটা শুনে সমরেশের বুকের ভেতরটা কেমন করে উঠল।
বুকের ভেতরটার যা অবস্থা, যদি দেখাতে পারতেন। দেবু এবার নিচু গলায় বলল, কিন্তু একটা কথা আপনি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলেন। সমরেশ ভুরু তুলে জিজ্ঞেস করল, কি? অঙ্কে একটা জায়গায় আটকে গেলে বারবার একই জায়গায় দাঁড়িয়ে থাকতে নেই, যে জায়গায় ভুল হচ্ছে সেখানে ফিরে গিয়ে দেখতে হয়। সমরেশ মৃদু হেসে বললেন, এই কথাটা মনে রেখেছিস? আপনার বলা প্রতিটা কথা মনে আছে স্যার। 19কে যে আপনি 91 করেছিলেন। তারপর দেবু ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, মাস্টারমশাইয়ের লাইফ সার্টিফিকেট আর কেওয়াইসির ব্যাপারটা একবার দেখুন। যা যা লাগবে এখনই বলুন, উনি আজ সব জমা দেবেন। ম্যানেজার এবার কম্পিউটারে বসে সমরেশের অ্যাকাউন্ট খুললেন। 2 মিনিটের মধ্যেই বলে দিলেন, স্যার আপনার লাইফ সার্টিফিকেটের একটা আপডেট বাকি আছে, কেওয়াইসিও আপডেট করতে হবে, কিছু কাগজ লাগবে। সমরেশ হতাশ গলায় বললেন, আবার কাগজ? দেবু সঙ্গে সঙ্গে বলল, কি কি লাগবে লিখে দিন। ম্যানেজার তালিকার একটা প্রিন্ট দিলেন। দেবু কাগজটা হাতে নিয়ে বলল, মাস্টারমশাই চলুন। সমরেশ এবার একটু রেগেই বললেন, দেবু, আমার জন্য এত কিছু করার দরকার নেই, আমি পারবো। দেবু চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি পারেন বলেই তো আমরা পারতে শিখেছিলাম মাস্টারমশাই। আপনি বলতেন, আমরাই আপনার শক্তি। কথাটা শুনে সমরেশ আর কিছু বলতে পারলেন না। মনে পড়ল সেই স্কুলের কথা। ছাত্রদের সঙ্গে কাটানো সময়টাই ছিল সবচেয়ে ভালো সময়। জীবনের সেরা মুহূর্ত ছিল সেই দিনগুলো। পরীক্ষার আগে আপনি আমার খাতার প্রথম পাতায় লিখেছিলেন। দেবু একটু থামলো, তারপর মুখস্থ বলল, দেবু, জীবনের যত বড় অঙ্কই আসুক ভয় পাবি না, অঙ্ককে ভাঙলে উত্তর বেরোবেই। সমরেশের চোখের সামনে কেমন যেন ঝাপসা হয়ে গেল। তিনি আস্তে করে মুখ ঘুরিয়ে নিলেন। এত আনন্দ হচ্ছিল যে সবার আগে বেলার কথাই মনে পড়ল। স্কুলের টুকরো স্মৃতিগুলো নিয়েই বেঁচে আছে সমরেশ। বেলাকে নিজের সব খুশি সবসময় দিয়ে এসেছেন, কিন্তু আজ বাড়ি গিয়ে এই ঘটনাটা বলতে পারবেন না। বলতে পারবেন না যে তার শেখানো পথ ধরে হেঁটে আজ সবাই কোথায় পৌঁছেছে। এ তো আনন্দের, গর্বের। কিন্তু বলতে পারবেন না, কারণ পেনশনটা এখনও হয়নি। দিনের শেষে সবার আগে দাম ওই পেনশনে টাকাটারই। আর সত্যিই তো, কয়েকটা ওষুধ শেষ, চালও শেষ হয়ে আসছে। কি করবেন? কাগজপত্র জোগাড় করে কাল আবার আসতে হবে। সমরেশ চুপ করে এটাই ভাবছিলেন। দেবু এবার তার হাতটা ধরে একটা খাম ভাঁজ করে গুঁজে দিল। সমরেশ হাতটা সোজা করে টাকাটা ছেড়ে দিলেন। দেবু বলল, আপনি আমাকে যখন পড়িয়েছিলেন তখন আমার বাবা মাসে টাকা দিতে পারতো না। আপনি কোনোদিন বলেননি টাকা দিলে তারপর পড়াবো, বরং বলেছিলেন আগে ছেলেটাকে মানুষ করো। আমি এটা নিতে পারবো না। সমরেশের গলাটা এবার বেশ শক্ত। দেবু খামটা আর এগিয়ে দিল না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, ঠিক আছে, আপনি যদি মনে করেন এটা দান তাহলে নেবেন না। সমরেশ নিশ্চুপ। দেবু আবার বলল, আমি যখন প্রথম চাকরি পাই বাবা বলেছিল, যে মানুষটা তোকে মানুষ করেছে তাকে কখনো ভুলে যাস না। আর যদি এইটুকু করতে না দেন তাহলে বাবার কথাটা কোনোদিন রাখতে পারবো না। সমরেশ খামটার দিকে তাকিয়ে রইলেন। মাস্টারমশাই, আমি জানি 2 মাস পেনশন না ঢুকলে কি হয়। এরকম অন্ধকার অনেক কাটিয়ে আজ একটা আলোমাখা দিন এসেছে। এইটুকু রাখুন। বাড়িতে কাকিমা আছেন, তাকে তো আপনি অবহেলা করতে পারেন না। সমরেশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। লজ্জায় নাকি দুঃখে মাথা তুলতে পারেন না। ধরে নিন না, এটা গুরুদক্ষিণা। মা বলছিল আজ নাকি গুরু পূর্ণিমা। বাড়িতে আজ মায়ের গুরুদেবের ছবির সামনে এলাহি আয়োজন। আমি সব জোগাড় করে দিয়ে এসেছি, কিন্তু দিনটাকে গুরুত্ব দেইনি। কিন্তু আজকের দিনে যখন গুরুকে খুঁজে পেলাম, এইটুকু থেকে আমাকে বঞ্চিত করবেন না মাস্টারমশাই। দেবুর গলায় কাকুতি, চোখে জল। বারবার মনে পড়ছে কিছু না খেয়ে পড়তে এলে আর সেটা মাস্টারমশাই জেনে গেলে নিজেই ভাত মেখে খাইয়ে দিতেন। কি করে ভুলবে দেবু সেই সব দিন? নিন না মাস্টারমশাই, আজকের দিনে আমাকে ফিরিয়ে দেবেন না। শেষ পর্যন্ত ধীরে ধীরে খামটা তুলে নিলেন সমরেশ। এটা একটা খাম নয়, এটা তার লাইফ সার্টিফিকেট। সারা জীবন যা ভালো করেছেন তারই সার্টিফিকেট যেন আজ হাতে তুলে দিল তাঁর ছাত্র। আসি বলে এগিয়ে যেতে লাগলেন সমরেশ। দেবু দাঁড়িয়ে দেখছে। সমরেশ হাঁটছেন, হাতে ব্যাংকের কাগজ, বুক পকেটে ছোট্ট একটা খাম। পকেটে এখনও টান আছে। সংসারে এখনও অভাব আছে। কাল আবার ব্যাংকে আসতে হবে।
বেলার ওষুধও কিনতে হবে। কিন্তু আজ তার হাঁটার ভঙ্গিটা সোজা দৃঢ়। সারা জীবন ধরে তিনি অঙ্কের খাতায় শুধু যোগ করেননি, মানুষের জীবনেও কিছু যোগ করেছিলেন। বহু বছর পর সেই যোগফলেরই একটা ছোট্ট অংশ ফিরে এলো তার কাছে। রাস্তার ভিড়ের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে সমরেশ মাস্টারের মনে হলো, সরকারি অফিসে বেঁচে থাকার প্রমাণ দিতে লাইফ সার্টিফিকেট লাগে, কিন্তু একজন শিক্ষকের বেঁচে থাকার প্রমাণ একদিন হঠাৎ করেই সামনে এসে দাঁড়ায়। তাকে জড়িয়ে ধরে পায়ে হাত দিয়ে প্রণাম করে, আর ভিড়ের মধ্যেও গলা তুলে ডাকে, মাস্টার মশাই। এতক্ষণে আপনারা শুনলেন অনিন্দিতা মুখার্জি সাহার লেখা গল্প সমরেশ মাস্টার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।